গুড আফটারনুন। নমস্কার সবাইকে। সেন্স কিচেন স্টোরিজে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা তো সবাই ভালোই আছেন, আমিও ঠিকঠাক আছি। আজকে আমি লাঞ্চ থালি নিয়ে আসিনি। আগের দিন মুড়িঘণ্ট বানিয়েছিলাম, সেটা আমি কীভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর একটা বাটিতে টমেটো সস, তার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে ভিজিয়ে রাখলাম। তারপর এই যে কড়াইতে তেল দিয়ে আর আলুটা ভাজতে বসিয়েছি। ওদিকে কুকারে আমি মুগ ডালটা ভেজে সেদ্ধ করে নেব। আলুর মধ্যে নুন দিলাম, তাতে করে আলুটা একটু তাড়াতাড়ি নরম হবে এবং সেদ্ধও হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কারণ আমি আলুটা তো সেদ্ধ করিনি, ভেজে ভেজেই সেদ্ধ করব। এই যে এদিকে এই মশলাটা আমি ঘেটে নিয়েছি আর চালটা ধুয়ে রেখেছিলাম, বাদশা ভোগ চাল। হ্যাঁ, এবার এই ভাজার মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে ভেজে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব মশলা একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা এবার দিয়ে কষে নেব। এদিকে একটা বাটির মধ্যে জিরের ধনে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছি, সেটা এবার এর সঙ্গে দিয়ে কষবো। কষাটা খুব সুন্দর হতে হবে, তাহলেই তরকারির স্বাদ 3 গুণ বেড়ে যাবে। তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তারপর ওই হলুদ, লঙ্কা গুঁড়ো আর টমেটো সসের গোলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই যে তেল ছেড়ে গেছে, দেখুন রং খুব সুন্দর হয়। এইবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে দেব। মাছের মাথাগুলো টুকে টুকে ভাঙার কোনো দরকার নেই। কষতে কষতে এরপর মুগ ডালটা দেব, সেদ্ধ করে রেখেছিলাম, মুগ ডালটা দেব। এটা দিয়ে যখন ফুটে উঠবে তখন মাথাগুলো অলরেডি আপনা আপনি সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে ভেঙে যাবে। এই যে ফুটে উঠেছে। এরপর আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, বাদশা ভোগ চাল, ওটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। হ্যাঁ, এবার আমার মেশানো হয়ে গিয়েছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, দিলে খুব সেদ্ধ হয়ে যাবে চালটা। ব্যাস দেখুন একদম সুসেদ্ধ হয়ে গিয়েছে চাল আলু সবই। এরপর আমি ওভেনের আঁচটা কমিয়ে নেব বা বন্ধই করে দেব। গ্যাসটা আমি বন্ধই করে দিলাম। ব্যাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে যে